মিস্ত্রিটা কম দামি খারাপ চয়েস করছেন না তো? अरे कहना क्या चाहते हो? আপনার বাড়িতে যখন ইলেকট্রিক কাজ করান তখন কত যাচাই বাছাই করে আপনি মেটেরিয়ালগুলো কেনেন। যেমন সুইচটা খুব দামি সুন্দর সুইচ লাগাবেন, তারটা কিসের ভালো হবে, মিস্ত্রিদা তারটা কি কোম্পানি ভালো হবে, আমি হ্যাভেলসের লাগাবো, আমার বাজেট কম কিন্তু মেটেরিয়ালগুলো আমি খুব সুন্দর দামি লাগাবো। তার মানে হলো আমি বাড়ি একবারই বানাবো আর খরচা একবারই করব, যাতে কোনো জিনিসটা সহজে খারাপ না হয়, জিনিসটা সুন্দর শৌখিন হয়, স্টাইলিশ হয়, এতটুকুই চাওয়া পাওয়া। তো মেটেরিয়ালগুলো খুব বুদ্ধিমত্তার সাথে আপনি চয়েস করলেন, খুব দামি নামি ভালো কোম্পানি হিসাবে। মিস্ত্রিটা কম দামি খারাপ চয়েস করছেন না তো? এটা কিন্তু অনেক বড় পয়েন্ট। মিস্ত্রিটাকেও কিন্তু আপনাকে যাচাই বাছাই করে কাজে লাগাতে হবে, তা না হলে কী হবে? 200 টাকা কেউ কম বলেছে, আপনি খুঁজছেন কোন মিস্ত্রি 200 টাকা কম বলে। 200 টাকা কম যে বললো আপনি তাকে দিয়ে কাজ করালেন, আর তার 2 কয়েলের জায়গায় 3 কয়েল লাগিয়ে দিল। এতে ক্ষতি কী হবে? আপনার 1,500 টাকা তারের বেশি গেল, আর তারটা যে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেললো তার জন্য ইলেকট্রিক কিন্তু প্রতি মাসে আপনাকে বেয়ার করতে হবে বিলটা। সেরকমই একটা কাজ আমি দেখাবো। আমি মাপ দিতে এসেছিলাম বজবজে একটি ঘরে ফল সিলিংয়ে তার ফেলার জন্য। টোটাল কমপ্লিট কাজের আমি একটা মাপ দিয়ে একটা এস্টিমেট দিয়েছিলাম। 200 টাকা কম বেশি হয়েছিল অন্য মিস্ত্রির সঙ্গে। তো 200 টাকা কমের জন্য বাড়িওয়ালা কাজটা আমাকে না দিয়ে আমার অন্য ভাই মিস্ত্রিকে দিয়ে থাকে। তখন কি হয়, কি কাজটা হয়েছে আর কি করা উচিত ছিল সেটা আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। আমি 3,000 টাকা তার লিখে গিয়েছিলাম যে এই তার লাগবে, এত মাপ এত এত তার লাগবে। আমাদের অন্য যে মিস্ত্রি, আমি কাউকে খারাপ বলছি না, সে এসে 6,000 টাকা তার লিখেছে, ফল সিলিংয়ে তার ফেলেছে, সব ভুল। আমি বলিনি, বাড়িওয়ালা নিজে বলছে। তখন মিস্ত্রিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ফল সিলিংয়ে এর আগে তার ফেলেছেন? তখন সে হাসতে হাসতে একটা কথাই বলেছিল, ভাইয়া বিহার মে ফেকা থা, কলকাতা মে নেই ফেকা। তো তখন বাড়িওয়ালা রাগের সঙ্গে বলেছিল, তুম বিহার মে যাকেই কাম করো, ইহা কাম করনে কা জরুরত নেই। তো সেই মিস্ত্রি তার ফেলেছিল। এখন আমি এসেছি অন্য এক জায়গায় কাজ সেরে আমি এসেছি, কাজটা ঘুরে ফিরে আমার কাছেই আসে যে 200 টাকা কম বেশি ওটা ব্যাপার নয়, আমরা ভালো মিস্ত্রি, আমি নিজে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো ইলেকট্রিকের কোথায় কী পয়েন্ট হবে, কী ডেকোরেশন, পুরোটাই আমি মতামত দিয়ে থাকি, আর কাজটাও নিজে হাতে করার চেষ্টা করে থাকি। তো কাজটা আমি দেখাবো এক কথায় যে কী কী কাজ করেছিল আর আমি সেটাকে কী কী করতে চাইছি। আমি টিভির বোর্ডে নিউট্রাল ফেজ, দুটো মোটা তার, একটা বডি আর 3 আছে। তো সেটা দেখতে পারেন এখানে বডি আর 3টা কোথায় জুড়েছে, ফেজে। ও বডি আর 3টা নিউট্রালে জুড়ে দিয়েছে। তো জয়েন্টগুলো আমরা খুলে খুলে প্রত্যেকটা চেক করছি যে কীরকম ভুল করেছে। ফ্লেক্সিবল পাইপ তো দেয়নি, কীভাবে কী করেছে। আমি বলবো এই 2.5 তার 12 গজ তার লাগবে। আমি 12 গজ লিখেছিলাম, সেখানে পুরো 3300 টাকা না কত টাকা দাম। 2.5 তারটা পুরো 1 কয়েল লিখেছে, যেটার আর কোনো কাজ নেই, পড়ে থাকবে। সিলিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন, সিলিংয়ে এরকম ফল সিলিংয়ে মানে তার ফেলা কতটা ক্ষতিকর সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কোনো রকম পাইপ নেই, কোনো রকম ফ্লেক্সিবল পাইপ দেয়নি, এইভাবে জাস্ট রেখে দিয়েছে। এই যে তার ঝুলছে, এই যে তার ঝুলছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে ওয়্যারগুলো ফেলছে কোনো রকম পাইপ না দেওয়ার কারণে। ফ্যানের কাছে দেখতে পাচ্ছেন কীভাবে জয়েন্ট দিয়েছে। আমাদের কোনো তার কিন্তু ফল সিলিংয়ের ভিতরে জয়েন্ট থাকবে না, যা জয়েন্ট হবে আমাদের এমসিবি মানে মেন যে আপনার জয়েন্ট বক্স থাকে, জয়েন্ট বক্স এইখানে আমাদের জয়েন্টগুলো থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে ওয়্যারগুলোকে পয়েন্ট আউট করেছে। কিন্তু এই যে মানে ফ্লেক্সিবল কিংবা স্ট্রেট পাইপ না দিয়ে এই যে তারটা রেখেছে, এটা কিন্তু খুবই ক্ষতিকর। তার কারণ কোনো রকম তার টানলে, কোনো রকম এদিক ওদিক করলে লিকেজ হয়ে গিয়ে পুরো ঘরটা বডি হওয়ার আগে তারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই টিউবলাইটের পয়েন্টে একটা তার ফেলেছে, এখানে কোনো পয়েন্ট হবে না, কিন্তু এখানে একটা তার ফেলেছে, এদিকে একটা পয়েন্ট, সেখানেও তার ফেলেছে। এবার সিলিংয়ে পয়েন্টে তার কমে যাচ্ছে, তখন বলছে বোর্ড ছোট হচ্ছে, বোর্ড আরও বড় করতে হবে। কারণ ঘরের টিউবলাইট যদি দেবে, ব্র্যাকেট যদি দেবে, তাহলে ফল সিলিংয়ের কী মানান সেটা বাড়িওয়ালা বলছে, কিন্তু মিস্ত্রি বাড়িওয়ালার কথা না শুনে সে তার মতো করে করতে চেয়েছে। এইসব তারগুলো আমরা খুলে এখন ঠিক করব। আমাদের করিডোরে কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ফল সিলিং হবে না, তারপরেও আমরা সিঙ্গেল যেরকম সিলিংয়ে লাইট আছে, এবার সিঙ্গেল পয়েন্ট আমরা করে দিয়েছি। তাও আমরা তারগুলো কিন্তু কোটিং করে থাকি। নিউট্রালের ওয়্যার সবসময় ব্ল্যাক দিয়ে থাকি, বাকি পয়েন্টের ওয়্যার যেগুলো রেড থাকলো রেড না থাকলে আমরা অন্য ব্লু কালার করে দিয়ে থাকি। টিভির বোর্ড সেখানে 2.5 ওয়্যার দিয়েছে, বডি আর দিয়েছে 0.75। হাই জামা খুলে কাজ কিনে। তো এইভাবেই আমাদের কাজটা হচ্ছে। কাউকে আমরা খারাপ বলতে চাই না, তবে কাজগুলো আপনি ভালো মিস্ত্রি, অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করান। ধন্যবাদ বন্ধুরা, এতটুকুই। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন।